আলেয়া, নবাব শুধু বিলাস বেসনে দিন কাটে কথা থেকে তুমি বিশ্বাস করো? না জাহাপনা। তুমি কেমন করে বিশ্বাস করো যে তুমি যে খবর রাখো সেই খবর রাখার সময় নবাবের নাই? জাহাপনা, আমি সে কথা বিশ্বাস করি না জাহাপনা। রাজপ্রাসাদের বাইরে যে কজন আপনার হিতৈষী আছে আমি তাদের একজন। আলেয়া, কোন অলক্ষণের সময় আমি ক্ষমতায় বসেছিলাম যার জন্য আমি এই অপদস্থ অপমান হচ্ছি? ঠিক তাই, শেখ হাসিনা যে কোন অলক্ষণে সময় ক্ষমতায় বসেছিল এটা বোঝা খুব মুশকিল। কারণ যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে অরাজনৈতিক ছাত্র ফ্রন্ট গঠিত হয় তার কিছুদিন পর থেকেই আমরা সমস্ত শিক্ষক, সাদা দল এবং লাল সবুজ দল, সাদা দল জামাত বিএনপি আর সবুজ দল আওয়ামী লীগের সমস্ত শিক্ষক একত্রিত হয়ে সরকার বিরুদ্ধে আন্দোলন তৈরি করে যে সার্বজনীন পেনশন বন্ধ করতে হবে, আর সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা তখনই বুঝেছি ডাল মে কুছ কালা হ্যায়। কারণ এদের পিছনে বিদেশে থেকে বাইরে থেকে টাকা খরচ করা হচ্ছে, যার জন্য নতুন ফ্রন্ট তৈরি হয়েছে, অরাজনৈতিক ছাত্র ফ্রন্ট নাম দিয়ে জামাত শিবির এখানে তাদের শক্তি বৃদ্ধি করছে। আর ছাত্রলীগের সমস্ত নেতারা তখন টাকা কামানোর ধান্দায় ব্যস্ত, সমস্ত ছাত্র শিবিরকে দিয়ে তারা কমিটি গঠন করাইছে। আওয়ামী লীগের ৮২ জন এমপি জামাতের টাকা এমপি হইয়া আমেরিকার টাকা খাইয়া দেশ থেকে পালিয়ে গেছে। এরকম শেখ হাসিনার পিছনে কেউ ছিল না, শুধু আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে নিয়ে গেছে। কোন অলক্ষণের সময় যে শেখ হাসিনা ক্ষমতায় বসেছিলেন আপনারা দেখেন, আপনাদের অ্যানালাইসিসের সাথে আমার অ্যানালাইসিস মেলে কিনা। ৩ তারিখ বা ৪ তারিখ আগস্টের সেনা অফিসারদের ক্লাব রাওয়াতে একটা ম্যারাথন মিটিং হয়। সে ম্যারাথন মিটিংয়ে সমস্ত অফিসাররা এক বাক্যে তারা এক কণ্ঠে সকলে সোচ্চার হয়ে ওঠে যে আমরা সরকারকে ক্ষমতায় দেখতে চাই না, সরকারকে ক্ষমতায় রাখবো না, শেখ হাসিনা আমরা ক্ষমতায় রাখবো না। এবং আমরা সেনাপ্রধানকে তাই অনুরোধ করব, সেনাপ্রধান যেন তার সঠিক দায়িত্ব পালন করে। সেনাপ্রধান ঠিক তাই করলেন। সেনাবাহিনী বাইরে পাঠিয়ে দিয়ে উনি সন্ত্রাসীদের উৎসাহ যোগালেন যে তোমরা আরও সামনে আসো, তোমরা আগাও, গণভবনের দিকে যাও। এখন দেশের সমস্ত বাহিনী স্তিমিত হয়ে গেল, কারোর কোনো পদক্ষেপ চোখে পড়ল না। ছোট্ট একটা আন্দোলন, এই আন্দোলনটা থামানোর জন্য 1 এবং 2 সময় দরকার ছিল। কেন যে ছোট্ট আন্দোলনটা এরা এত বড় বাড়তে দিলেন আর এরা এটা করলেন আমার মাথায় ঢোকে না। তার কারণ হলো যে মানুষ যেটা বলতেছে বা যেটা বাতাসে বেরোচ্ছে, সমস্ত সুশীল সমাজ নামধারী নাপিতের বাচ্চা, পত্রিকা, সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সমস্ত সাংবাদিক, মালিক, সম্পাদক যারা ছিল তারা সকলে টাকার কাছে গোলাম হয়ে গিয়েছিল, সকলে টাকায় কিনে নিয়েছিল। মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি, ওই যে বাটবার ফুয়াদ, যে টুকাই নূর, টুকার নূরের সাথে যে রাশেদ, এরা সকলের বহু অসংখ্য লোকের নাম আছে যারা আমেরিকার টাকায় এই সমস্যাটা সৃষ্টি করেছে। আমেরিকার শেখ হাসিনার পিছনে আজ থেকে আরও 13 বছর আগে থেকে এই প্ল্যানটা তৈরি করছে। এই প্ল্যানটা ধীরে ধীরে তৈরি করে বাংলাদেশের সমস্ত লোক তারা টাকা দিয়ে কিনে নিয়েছে। শেখ হাসিনার পিছনে শেখ হাসিনার বডিগার্ড, শেখ হাসিনার সাথে থাকতো, শেখ হাসিনার পিয়ন, শেখ হাসিনার ড্রাইভার, সমস্ত লোক আমেরিকার টাকায় কেনা ছিল। কিন্তু আল্লাহ বাঁচানোর মালিক, আল্লাহ বাঁচিয়ে নিয়ে গেছে। কিন্তু এখন এই যে আমরা সকলে মিলে শেখ হাসিনার যে দেশ থেকে বিতাড়িত করলাম, দেশটা কে তো সামনের দিকে আগায় নেবে? কেউ আগে নিচ্ছে? কেউ নিচ্ছে না, কেউ নেবেও না। ভবিষ্যতে দেশের যে কাণ্ডারি কেউ হবে শেখ হাসিনা ছাড়া, সেরকম কোনো পথও দেখছি না। আপনি দেখেন আওয়ামী লীগের লোক মেরে জিয়ার কবরে ঝুলেয়া সমস্ত নেতাকর্মীরা উল্লাস করতেছে, সকলে হাততালি দিতেছে, আওয়ামী লীগের লোক মেরে ঝুলাই রাখছে কবরের উপরে। কি নৃশংস নির্যাতন, কি অসহায় দুর্বিষ যন্ত্রণার মধ্যে বাংলাদেশের মানুষ বসবাস করছে, এটা স্বচক্ষে না দেখলে বোঝা যাবে না ভাই। তাই বলি আপনারা সকলে সচেতন হন, সকলে চিন্তা করেন যাতে দেশটা আবার সুন্দর অবস্থানে ফিরিয়ে আনা যায়। যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তাতে দেশ ভালোর কোনো লক্ষণ বা ভালোর কোনো সুযোগ দেখছি না।
যদি আপনারা ভালো কোনো সুযোগ বা সময় দেখেন, তাহলে আপনারা সেটা প্রকাশ করেন, জানান। যদি আপনাদের ফর্মুলায় দেশ আবার সুন্দর স্থানে যায়, ভালো করা যায়, আমরা চেষ্টা করব সকলে মিলে সেই পথে যাওয়ার জন্য। এখন দেশের সমস্ত বাহিনী যখন বিদেশি টাকায় বিক্রি হয়ে যায়, তো দেশ বাঁচানোর কোনো মানুষ থাকে না ভাই। আমরা তো আর কোনো বাহিনীর লোক না, আমরা নিরপেক্ষ লোক, আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। আমরা এই জন্যই দেশের জন্য চিন্তা করি। কিন্তু যারা দেশের জন্য চিন্তা করলে কাজে লাগবে, যারা দেশকে বাঁচাতে পারবে, যারা দেশটাকে রক্ষা করতে পারবে, তারা দেশের জন্য চিন্তা করে না। তারা টাকা কামানোর ধান্দায় ব্যস্ত সকলেই। কিন্তু আসলে এই টাকা কামানোর ধান্দায় থাকলে দেশ